আজ হলো সানডে আর আজকে হলো কি ঘর পরিষ্কার করার দিন। এবার তোমরা বলবে তুমি তো প্রতিদিনই ঘর পরিষ্কার করো। আমি ঘরের কিন্তু প্রতিদিন এদিক ওদিক মোছামুছি করতেই থাকি, বাট ঘরের ঝুল ঝাড়াটা সানডেতেই মানাই। গতকাল পুজোর এই জায়গাটা পরিষ্কার করবো ভেবেছিলাম, বাট স্নান করার পর আর নোংরা হতে চাইছিলাম না, সেজন্য আর পরিষ্কার করিনি। আজ তো একটু বেশি দেরি হয়ে গেছে। কাজ কমপ্লিট করে স্নান করে পুজো করে নিয়েছি, এখন দুপুর 12টা বাজছে। পেটে তো আমার ছুঁচো দৌড়চ্ছে। সকালের মেনুতে ছিল আলু করলা সেদ্ধ, তার সাথে ডিম ভাজা। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, দুপুরবেলা রোদের মধ্যে বেরিয়ে পড়েছে আমি আর মা দিদির বাড়ি যাবো বলে। দিদির বাড়িতে এসে প্রথমেই দিয়ে দিল ওয়েলকাম পকোড়া। মুগের ডালের পকোড়া খেতে বেশ ভালোই টেস্টি ছিল। রুহি ট্রফি গুলো নিয়ে সব বসে গেছে মাকে দেখানোর জন্য, কবে কিসের জন্য ট্রফি গুলো পেয়েছে। অনেক দিন পর দিদুন বাড়িতে গিয়েছে, ওর ভীষণ আনন্দ। দিদি দুপুরের মেনুতে তো অনেক কিছুই বানিয়েছিল, করলা ভাজা, আলু পটল ভাজা, চিকেন, চাটনি, ডাল, ঝিঙে পোস্ত, ডালের পকোড়া। তো সব খাবারগুলোই অনেক টেস্টি হয়েছে। চিকেনটা তো হেভি হয়েছিল। সারা বিকেল জুড়ে আমি আর রুহি তো আজকে ড্রয়িংই করেছি। রুহি তো ড্রয়িং করতে ভালোবাসে, তার সাথে কিন্তু আমাকেও ড্রয়িং করা শেখাচ্ছিল। রুহির বাড়িতে খেলার সঙ্গী বলতে কেউই নেই, প্রতিদিন তো দিদির সাথে বকবক করে খেলা করে, তাই যেদিন আমরা ওর বাড়িতে যাই সেদিনও একটু বেশি আনন্দ পাই। সেদিন ওর আনন্দের কোনো ঠিক ঠিকানা কিন্তু থাকে না। ভাই নিয়ে এসলো জিতপুরের স্পেশাল দই, যেটা খেতে সত্যি খুবই টেস্টি ছিল। সারা দুপুর তো ঘরেই কেটেছে, তো ভাবলাম একটু ছাদেই আসি। তাই বিকেল বেলায় আমি আর রুহি চলে এসেছি ছাদে। সবাই তো নিচে নিঃসন্দেহে ঘুমোচ্ছে। মা যেমনই ঘুম থেকে উঠেছে শুরু করে দিয়েছে মায়ের ওপর মেকআপ। তোমরা জাস্ট ইমাজিন করো আজকে মায়ের মুখটার অবস্থা কি হবে। মাকে আজ চরমই সাজিয়ে দিয়েছিল কিন্তু রুহি। সন্ধ্যেবেলা তো আমার খিদে পেয়ে গেছে, সেজন্য চানাচুর মুড়ি নিয়ে নিচের মুড়ির থেকে মনে হচ্ছে চানাচুরি বেশি। আর সন্ধ্যেবেলা চা বানানোর দায়িত্বটা কিন্তু রুহি নিয়েছে। দেখা যাক কেমন চা বানাই। চা বানিয়ে বিস্কুট দিয়ে সুন্দর করে সাজিয়ে মাকে দিয়ে দিয়েছে। তো এখানে আমরা সবাই মিলে বসে গেছি পুরোনো ছবিগুলো দেখ। এটা কে বলতো? আমার মা বাবা। প্রায় 25 বছর আগেকার ছবি তো হবেই। তখন মায়ের 20-21 বছর বয়স হবে। আমি আর রুহি চলেছিলাম রুহিদের পাড়ার মুদিখানার দোকান। দিদির বাড়ি থেকে মাত্র 1 মিনিটের রাস্তা। তো আমাদের বাজার কমপ্লিট হলে আমরা চলে আসি বাড়ি এসে রুহি এখানে মাকে গান শোনাচ্ছিল। গান শোনানো কমপ্লিট হলে তারপর একটু নাচ করেও দেখালো। এগুলো এখনো নন স্টপ চলবে যতক্ষণ আমরা আছি। তো এখানে দিদি বানাচ্ছিল বিরিয়ানি। আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে বিরিয়ানি খাবো। আর দিদি তো বরাবরই বিরিয়ানিটা খুব ভালোই টেস্টি বানিয়েছিল। ডিম বিরিয়ানি, তার সাথে ছিল দিনের বেলাকার চিকেন। বললাম না দিদি হেভি বিরিয়ানি বানায়, টেস্টি হয়েছে। সারাদিন আমি আর মা তো আছি, ভাই তো খাওয়া দাওয়া করে চলে গেছে, এদিকে বাবাও চলে এসেছে রাত্রিবেলা। এখন রাত্রি 10:30 বাজে, এদের গল্পই শেষ হচ্ছে না। তো বাবা মায়ের খাওয়া দাওয়া হলে আমরা চলে আসি বাড়ি। এতক্ষণ থাকার পরও কিন্তু রুহির খুব মন খারাপ হয়েছে আমরা যখন বাড়ি আসি।